মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারেক রহমান আমাদের নির্বাচনী ইস্তিহারে যে বৃক্ষরোপণের যে কর্মসূচি ঘোষণা করেছেন এবং ৩১ দফা সরকার গঠনের পরে যে ৩১ দফা সরকারের রূপরেখায় যেটা দিয়েছেন সেই ৩১ দফার এক দফা হিসাবে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করেছি কোনাবাড়ি থানা বিএনপি এবং সহযোগী আন্দোলন এবং প্রিয় সাংবাদিক ভাই বোনদের নিয়ে। এবং আজকে ৩৬ জুলাই অর্থাৎ ৫ই আগস্ট এই দিনটি আমাদের জাতীয়তাবাদী দলের জন্য এবং আপামর বাংলাদেশের সকল সাধারণ জনগণের জন্য একটি বিশেষ দিন। সেই দিনকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের আজকে সরকারি পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আমাদের কমিউনিটি শিক্ষার্থীদের মাঝে এবং আমাদের দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের মাঝে আমরা এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এই বৃক্ষগুলি আমরা বিতরণ করেছি এবং আশা করি এই প্রোগ্রাম আমাদের ধারাবাহিকতাভাবে চলতে থাকবে এবং পরিবেশ বান্ধব হিসাবে যে গাছ আমাদের চিরবন্ধু সেই চিরসবুজ বাংলাদেশকে করার জন্য আমাদের নেতা বদ্ধপরিকর। আমরা সেই দলের কর্মী হিসাবে নগণ্য কর্মী হিসাবে সেই ডাকে সাড়া দিয়ে আমরা এই কর্মসূচি অংশগ্রহণ করেছি। হ্যাঁ, 5ই আগস্ট আমাদের বাঙালির জন্য একটি বিশেষ একটি দিন। বিগত সরকার ফ্যাসিস্ট সরকার যেভাবে আমাদের উপর চেপে বসেছিল, আল্লাহর অশেষ রহমত এই দেশের ছাত্র এবং জনতার গণ-অভ্যুত্থানের মুখে সেই স্বৈরাচারের পতন হয়েছে। আমি আগেই বলেছি এই দিনটি আসলে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটি বিশেষ দিন, একটা বিরাট গুরুত্বপূর্ণ বহন করে। আগামী দিন আমরা যাতে সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী বাংলাদেশকে গঠন করার জন্য আমাদের নেতা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমানের হাতকে যাতে আমরা শক্তিশালী করতে পারি সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সেই লক্ষ্যেই কাজ করব। আর সকল শহীদ আমাদের এই 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান যেটা হয়েছে সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি এবং তাদের বিদেহী একটা মাগফিরাত কামনা করতেছি। আল্লাহ তাআলা তাকে যাতে দুনিয়াতে যেমন সম্মানিত করেছে আখিরাতে যেন আল্লাহ তাআলা তাদের শহীদদের মর্যাদা দিয়ে সম্মানের স্থান দেন এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি। জি, সকলকে ধন্যবাদ।